মামরবো সখী রক্ষে এই বর্গের ভূত তোর আগে তো না করছিলাম আপামনির লগে ফিনিশ ফিনিশ করিতা তোরে তোর গালে কলঙ্ক লাগিয়ে দিব স্বামী রক্ষে নিয়ে চলো মালিক সর্দারের ছেলেকে স্বামী রাশেদা আমার একটি কাজ করে দেবে রাশেদা এই মুহূর্তে ছুটে যাবে আমাদের বাড়িতে আর আমার বাবাকে গিয়ে বলবে ওই শয়তান গোলাম খাপ আমাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে গেছে এই কাজটুকু করে দেবে হ্যাঁ নিয়ে চল রক্ষে আমি তাই যাচ্ছি স্বামী স্বামী একই হয়ে গেল স্বামী মালা স্বামী মালা মালা স্বামী সখী সখী রে তুই আর দেরি করিস না সখী তুই শীঘ্র যা আমার শ্বশুর মহাশয়ের কাছে ঠিক আছে সখী আমি তাই যাচ্ছি সখী আমি তাই যাচ্ছি হুঁশিয়ার মালা আমি তোমাকে আমি তোমাকে চাই ধীরে গোলাম খা ধীরে তোমাকে আমার একটি কথা বলার আছে বলো তুমি কি বলতে চাও তুমি কখনো বাদর দেখেছো হ্যাঁ দেখেছি বাদর যদি তুমি দেখে থাকো অবশ্যই তুমি মুক্তোর মালাও দেখেছো হ্যাঁ দেখেছি বাদরও দেখেছো মুক্তোর মালাও দেখেছো তুমি কি এটা কখনো দেখেছো বাদর মুক্তোর মালা গলায় জড়িয়ে বসে আছে খামোশ! আশা করি তুমি আমি কি বলতে চাচ্ছি তা তুমি বুঝতে পেরেছো বাদরের গলায় যেমন মুক্তোর মালা শোভা পায় না তেমনি তোমার মতো একটা গোলামের বাচ্চা গোলামের সৌভাগ্য হয় কি করে যে মালাকে সে তার বধূরূপে বরণ করবে না না মালাকে তো তুমি এ জন্মে কখনো পাবেই না যদি পেতেই পারো তবে সেটা তুমি পাবে মালার পাইজার সে যদি মালা তোমার এই মধুমক্ষিমা যৌবন আমি এখনটা আমি পান করব তবে আমার নাম শিবসালা খানে খান মির্জা মোহাম্মদ গুলাম কাবি আজ সকালে আমার একমাত্র সন্তান কাশেম স্কুলে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না তাহলে কি কোনো অমঙ্গল ঘটেছে আয়েশা আমি যে কিছু বুঝতে পারছি না কাশেম এখনো ফিরে আসছে না কেন আমিও তো তাই ভাবছি স্বামী আমার কাশেম এখনো ফিরে আসছে না কেন আমার মনটা কেমন জানি খোকাচ্ছে তালজি 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 রাশেদা সর্বনাশ হয়ে গেছে তালজি সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কাশেম ভাই কাশেম ভাই কাশেম ভাইকে গোলাম খা বন্দি করে নিয়ে গেছে বলো আমার কাশেমের কি হয়েছে গোলাম কা গোলাম কা গোলাম কা গোলাম কা গোলাম 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 ওগো স্বামী তুমি আমার তেল মাখা লাঠি কানা নিয়ে আসো তুমি আমার তেল তাই মাখা করছে স্বামী তাই করছে এই নাও স্বামী তোমার তেল মাথা লাঠি দিয়ে ওই গোলাম কার মাথাটা পাঠিয়ে
আয়েশা, এই তেল মাখা লাঠি নিয়ে আমি প্রতিজ্ঞা করে ভুলে যাচ্ছি, আমি যদি আমার একমাত্র পুত্র কাসেমকে ভালোভাবে উদ্ধার করে না আনতে পারি, তাহলে জীবনে আর কোনোদিন তোমার সামনে ছুটে আসবো না। এটা হলো মালিক সর্দারের কথা। রাশিদা, চলুন আমরাও এগিয়ে যা। রাশিদা, তাই চলুন মই। এই তো আমি নিয়ে এসেছি জাহাপনা, এই তো নিয়ে এসেছি বাদির বাচ্চা কাসেমকে। জনাব, 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 আমি কি জানতে পারি কোন অপরাধে আমাকে এমন শাস্তি দিচ্ছি জনাব? জনাব, জনাব, আমায় ক্ষমা করে জনাব, আমায় ক্ষমা করুন। জনাব, আমি তাই করছি জনাব। আমার অপরাধ কি জনাব? অপরাধ, অপরাধ। সে যদি মালার সঙ্গে প্রেমের কি জ্বালা কমা আমি আর পাচ্ছি না জনাব। আমাকে ছেড়ে দিন। বল, বল বাদির বাচ্চা, সে যদি মালার নাম ভুলে যাও, নয়তো তোকে আমি চাবুকে মেরে তোর পিঠে চাপ তুলে নেব। জনাব, আমাকে মেরে ফেললেও আমি মালাকে বলতে পারবো না জনাব। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন জনাব। ক্ষমা বলো না জনাব। আমি তাই করবো জনাব। আমার কোনো চেষ্টা করবে না। ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। ছেড়ে
আমাকে ছেড়ে দিন জনাব। বললে জনাব, আমি তাই করছি জনাব। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জনাব। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? শয়তান গোলাম খা আমার দুটি চোখ তুলে নিয়েছে বাবা, আমার দুটি চোখ তুলে নিয়েছে। গোলাম কা তুমি আমার একমাত্র সন্তানের দুটি চোখ তুলে নিয়েছো। আমি তোমাকে এখন বুঝিয়ে দেব আমার সন্তানের দিকে হাত বাড়ানোর হিম্মত কত ভয়ঙ্কর। সইতে পারছি না, যন্ত্রণা সইতে পারছি না। আমি পারছি না। পিতা, তুমি পিতা রূপে একটা জানোয়ার। তুমি যদি আমার পিতাই হতে তাহলে সদ্য বিবাহিতা মেয়েকে তুমি এমন ভাবে তার স্বামীর দুঃখে দুঃখিত করতে পারতে না। মারুন বাবা, মারুন, মারুন। বাবা, চোখের এই যন্ত্রণা সইতে পারছি না। মালা, তোরা যেমনি ভাবে আমার সন্তানের দুটি চোখ তুলে নিয়েছিস বাবা, ঠিক তেমনি ভাবে আমি তোদের দুটি চোখ তুলে নেব। কি করছো তুমি বাবা? বাবা, বাবা তুমি কি করছো বাবা? বাবা তুমি কি করছো বাবা? বাবা, বাবা, না বাবা না, তুমি এ কাজ করো না বাবা। চোখ হারানোর কি যে ব্যথা আমি জানি। তুমি ওদেরকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। দেখতে পেরেছিস তোরা তোরা যার চোখ তোরা তুলে নিয়েছিস, আজ তার জন্য তোরা তোরা ভেঁচে গেলি। আমি আমার সন্তানের অনুরোধে আমি তোকে ক্ষমা করে দিলাম, নতুবা পৃথিবীতে এমন কোনো শক্তি ছিল না আমার হাত থেকে তোদেরকে ক্ষমা করে। বাবা, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি আমার মায়ের কাছে যাব বাবা, আমার মায়ের কাছে নিয়ে চলো বাবা। বাবা, আমি তোর মার কাছে কি জবাব দেব রে বাবা? আমি কি জবাব দেব? আমি তোর মার সাথে প্রতিজ্ঞা করে এসেছি আমি তোকে অক্ষত অবস্থায় নিয়ে যাব। মালা, আব্বা,
আপনি আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন, আপনি আমায় নিয়ে যাবেন না আব্বা? তুমি যাবে আমার পাথার কুটিরে? হ্যাঁ আব্বা। চাই না তোমার রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ সর্বদা মানুষকে ঘৃণা করে, যে রাজপ্রাসাদ মানুষকে মানুষ মনে করে না, যে রাজপ্রাসাদ তার কন্যার সুখটাকেও বিসর্জন দিতে পারে, সেই রাজপ্রাসাদে আমি থাকতে চাই না আব্বা। আমি থাকতে চাই না আব্বা। আব্বা গো, আপনি আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন আব্বা। ওরে মা, তাহলে চলে আয় তুই আমাদের সাথে মা। রাশেদা, আপনার সঙ্গে তুমিও যাবে আমাদের সাথে? হ্যাঁ, তাহলে তবে আমি চলো যাবো। চলো রাশেদা। রাশেদা, রাশেদা, তুমি যাবে না রাশেদা? খামোশ! যাবার পূর্বে আমি তোদেরকে একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। আজ তোর চাকরি ছেড়ে দিয়ে আমি ইস্তফা দিয়ে চলে গেলাম। একটি কথা স্মরণ রাখবে, আমি যদি আবার কোনোদিন আসতে হয় তাহলে রাতে নয়, অন্ধকারে নয়, প্রকাশ্য দিনের বেলায় এসে তোর এই রাজপ্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়ে আমি দুনিয়াতে পৌঁছে দেব মালিক সর্দারের কেইসা হিম্মত হিম্মত হিম্মত। জাহাপনা, বলো নে জাহাপনা, নতুন করে কোনো পরিকল্পনার কথা বলো না গোলাম কা। তুমি মালিক সর্দারের দুটি চোখ দেখেছো, তার চোখেই প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। তুমি তাকে আর বাধা দিতে যেও না। তবে হ্যাঁ, সুযোগ যদি আমার মৌজে আসে, সেদিন ওই মালিক সর্দারের রক্ত দিয়ে রঞ্জিত করব বাচ্চা বীরের বাহু। তাই করতে হবে। আমিও যাচ্ছি। যেখানে তুমি মালাকে নিয়ে যাও না কেন, আমি সেখান থেকে মালাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। তবে আমার নাম সিপো সালা গুলাম কাম। দিন দিন জ্বলে উঠছে পুত্র সুখের আগুন। জানি না আমার কাসেম বেঁচে আছে কিনা মরে গেছে। হে খুদা মেহেরবান, তুমি দয়াময়, তুমি আমার পুত্র কাসেমকে যেখানেই থাকে না কেন সহি সালামতে রেখো খুদা, সহি সালামতে রেখো। আব্বা, আমি লক্ষ্য করে দেখতে পেলাম দিন রাত বসে বসে আপনার জন্য কিসের চিন্তা করেন? বাবা হাসিম কই? এই আমি তো কোনো চিন্তা করছি না। না আব্বা, আমি দেখতে পারছি কি যেন ভাবেন, আর আপনার চোখ দিয়ে আর পানি পড়ে। বলেন আব্বা, আমি হলাম একমাত্র পুত্র, আপনি আমার কাছে খুলে বলেন। শুনলে বাবা, শুনবি আমার ইতিহাস? হ্যাঁ আব্বা, হ্যাঁ শুনবো। তাহলে শুন, তোর আরেকটি ভাই ছিল, আমি গিয়েছিলাম সৌদা করতে বাণিজ্যে, সেখানে ডাকাতরা আক্রমণ করে তোর ভাইকে লুট করে নিয়ে যায় আর স্বর্ণ মুদ্রা অলংকার সহ অনেক কিছু।
বাইশুগে গলি জাগো জলে ওয়া বাবাই পাবো কই গেলে বাবা বাইশুগে গলি জাগো জলে ওয়া বাবাই পাবো কই গেলে বিনা পাইতাম তুজি বনের মাঝে পাই পাবো গেলে গো পিতা ও পিতা পাই পাবো কই গেলে পিতা যারা আছে জুরের বাইগো জুরাই জুরাই গুরে পিতা যারা আছে জুরের বাইগো জুরাই জুরাই দূরে আমি হাসে জুরারা জুরা নাই সো সারে গো পিতা ও পিতা ভাই কই গেলে পিতা বায়ে বায়ে বিবাদ করে পথে দেই গো কাটা বায়ে বায়ে বিবাদ করে পথে দেই গো কাটা পারা পশি বলে বাই গো একই মায়ে বেটা গো পিতা ও আমি বাই পাবো কই গেলে পিতা তো দুজি জুরে রো বাই গো টান্ডা লই তো কুলে তো আমার কাছে দুজি জুরে বাই গো টান্ডা লই তো কুলে
দহয়ম জুরা নাই সারে গো পিতা ও আমি বাই পাবো কই গেলে পিতা পিতা গো, আপনি আমাকে আদেশ করুন, কোথায় আছে আমার ভাই? আমি যাব সেই ডাকাইতে দলকে হত্যা করে আমার ভাইকে চিনিয়ে আনবো। না বাবা না, তুই হলে আমার কলিজার ধন। এক পুত্রকে হারিয়েছি, এই যন্ত্রণা আমি যে আর সইতে পারবো না। তোকে হাসি মুখে বিদায় দিয়ে তোর যদি কোনো গতি হয়ে যায়, আমি কি নিয়ে বাজবো রে বাবা? বাবা কি নিয়ে বাজবো? ঠিক আছে আব্বা, তাহলে আপনাকে একটি কথা বলতে চাই। বলো বাবা হাসেম, কি বলবে? আব্বা বলো। আমাদের বাগান থেকে রোজ রোজ কে যেন পথ চুরি করে নিয়ে যা, আপনি আমাকে যদি আদেশ করেন সেই চুরকে আমি ধরবো। ঠিক আছে, এটা তোমারই বাগান বাবা, তাই তো চোরকে ধরতে হবে। যেমন করেই পারো এই চোরকে ধরে আনবে আমার রাজপ্রাসাদে। ঠিক আছে আব্বা হুজুর, আপনার আদেশ মাথায় নিয়ে আমি উল্কার বেগে চলে যাব সেই বাগান বাড়িতে। আমি যেমন করেই হোক এই চোরকে আমি ধরে নিয়ে আসবো আপনার এই প্রাসাদে। তাই করো পুত্র, তাই করো। অঘো খোদা মেহেরবান, তুমি আমার হাসেমের সহায় দেখো, তুমি আমার হাসেমের সহায় দেখো। ইস, কি সুন্দর বাগান! আজ আমি ইচ্ছে মতো ফল চুরি করব। অনেকখানি ফল হয়েছে, এখন আমি শান্তিতে বাড়ি চলে যাব। সাবধান, আর এক পাওয়া গেলে আমি তোমাকে হত্যা করব। কে তুমি? আমার বাগানে তুমি চুরি করতে আসে আর আমাকে তুমি জিজ্ঞাসা করছো আমি কে? বাগানের মালিক? আমি না থেকে তুমি বাগানের মালিক। আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারি। ক্ষমা? এই কি সুন্দর রূপ, ক্ষমা করব? তার রূপ দেখে যে আমি আজ ঠিক থাকতে পারছি না। কে এই সুন্দরী কন্যা? তাকে কি আমি এই নামটা জিগাইতে পারি? ওরে কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? কেবা তোমার পিতা মাতা বলো না মারে গো কন্যা বলো
না আহারে ওরে দেবা তোমার পিতা মাতা বলো না মারে গো কন্যা বলো না মারে ঈশ্বর দেশে জন্মভূমি তোমায় দিলাম আচ্ছা ঈশ্বর দেশে জন্মভূমি তোমায় দিলাম আচ্ছা আচ্ছা পিতা মাতা আমরাই কাছে কাছে দাবো কাছে দাবো
জুরাই জুরে জুরানি একা একা ঘুরি কন্যা জুরা নাই সংসারে আচ্ছা জায়গা একা একা ঘুরি কন্যা জুরা নাই সংসারে তুমি আমার রানী হলে লাগবো জুরা করে গো কন্যা লাগবো জুরা করে রাশেদা প্রথম দেখাতেই তোমাকে আমি প্রথম দেখাতেই আমাদের মন প্রাণ উজাড় করে আমি কি তোমাকে ভালোবেসেছি? তাই বুঝি? হ্যাঁ রাশেদা, তুমি আমাকে ভালোবাসা গ্রহণ করে তোমার বুকে টান দাও। ঠিক আছে বন্ধু, ভালোবাসা নিতে হলে তো ভালোবাসা দিতে হবে, তাই না? গাছটা হলো সবুজ বন্ধু, হ্যাঁ, ফলটা হলো এই গাছটা হলো সবুজ বন্ধু, ফলটা হলো আচ্ছা আচ্ছা ওরে তোমার